জয় জগন্নাথ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ দেবের মহাপ্রসাদ কথা ও মহাপ্রসাদ মাহাত্ম্য। সেই সঙ্গে আলোচনা করব শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার প্রণাম মন্ত্র। বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথ, বলদেব আর সুভদ্রার প্রণাম মন্ত্রটি হল: নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। এরপরে আমরা আলোচনা করব ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ মাহাত্ম্য। পুরাণ মতে ভগবান শ্রীবিষ্ণু ভারতের দক্ষিণে অবস্থিত রামেশ্বরম ধামে স্নান করেন, উত্তরে অবস্থিত বদ্রীনাথ ধামে ধ্যান করেন, পূর্বে অবস্থিত পুরী ধামে আহার গ্রহণ করেন ও পশ্চিমে অবস্থিত দ্বারকায় শয়ন করেন। এই চার ধামের মধ্যে ভগবান জগন্নাথ দেব শ্রীক্ষেত্র পুরীধামেই নিত্য আহার গ্রহণ করেন। তাই পুরীধামের ভোগের মাহাত্ম্য এত অসীম। এই পুরীধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় 56 রকমের ভোগ দিয়ে, যা 56 ভোগ নামে খ্যাত। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথ দেবের জন্য এই ভোগ রান্না করেন। এরপরে বলবো কেন জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। ভোগ তৈরির পরে এটি মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নিবেদন করা হয়। এরপর শ্রীমন্দিরে মাতা বিমলা দেবীর দুর্গা দেবীর কাছে ভোগ নিবেদন করা হয়। উভয় মন্দিরে ভোগ নিবেদনের পর এই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়। শ্রীমন্দিরে প্রধানত 4 প্রকার রন্ধন প্রণালী ব্যবহৃত হয়, যেমন ভীমপাক, নলপাক, সৌরিপাক ও গৌরীপাক। আশ্চর্যের বিষয় হলো রান্নার পর ভোগ থেকে কোনো সুগন্ধ আসে না, তবে এটি প্রসাদ হবার পরে তা থেকে খাবারের সুস্বাদু সুবাস আসতে শুরু করে। তখন এই মহাপ্রসাদ ভক্তদের গ্রহণের জন্য ব্যবহার করা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রসাদ শব্দটি প্রথম প্রচলন করেন। চৈতন্য চরিতামৃত অনুসারে কৃষ্ণকে নিবেদিত অন্নই হলো ভোগ। সেই ভোগ শ্রীকৃষ্ণ গ্রহণ করলে তাকে বলে প্রসাদ। সেই প্রসাদ ভগবানের পার্ষদরা গ্রহণ করলে তাকে বলে মহাপ্রসাদ। এরপর সেই মহাপ্রসাদ গ্রহণ করে ভক্ত। মনে রাখতে হবে, মহাপ্রসাদের উপর নিবেদিত ব্যক্তির আর কোনো অধিকার থাকে না, বরং তা হয়ে যায় সকল ভক্তের। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাস জীবনের 24 বছরের মধ্যে 18 বছর জগন্নাথ পুরীধামেই কাটিয়ে দেন। সেই সময় মহাপ্রভু চৈতন্য অনুগামীরা এই বঙ্গদেশ থেকে পায়ে হেঁটে তার দর্শন ও সান্নিধ্য পাবার আশায় আসতেন, আর মহাপ্রভু স্বয়ং নিজের হাতে আখণ্ড মহাপ্রসাদ সেই ভক্তদের খাওয়াতেন। মহাপ্রসাদ সম্পূর্ণরূপে সাত্ত্বিক, নিরামিষ এবং প্রাকৃতিক শাকসবজি ইত্যাদির মিশ্রণ। জগন্নাথ দেবের মহাপ্রসাদ 2 ধরনের: শঙ্করী মহাপ্রসাদ, অর্থাৎ এর মধ্যে থাকে সাদা ভাত, ঘি ভাত, জিরে হিং, আদা ও নুন মিশ্রিত ভাত, এছাড়াও মিষ্টি ডাল, সবজি ডাল, শাক ভাজা, জব ইত্যাদি। এবং শুখিলা মহাপ্রসাদ, অর্থাৎ এর মধ্যে থাকে শুকনো মিষ্টি। এখানে আরও এক প্রকারের প্রসাদ পাওয়া যায়, যার নাম নির্মলা প্রসাদ। নির্মলা প্রসাদে প্রধানত শুকনো চাল থাকে, যা মন্দিরের কাছে কৈলি বৈকুণ্ঠে তৈরি করা হয়। কথিত আছে যে এই প্রসাদটি যদি কোনো মৃত ব্যক্তিকে নিবেদন করা হয় তবে সে মোক্ষ লাভ করে এবং তার সমস্ত পাপ দূর হয়। প্রবাদ আছে, গঙ্গার পবিত্র জলও অপবিত্র হতে পারে, কিন্তু মহাপ্রসাদ কখনো নয়। এবার বলবো প্রত্যহ জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের সময়সূচি। পুরীধামে দিনে 6 বার ভোগ নিবেদন করা হয় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। যেমন সকাল 8:30টায় গোপাল বল্লভ ভোগ জল খাবার, বেলা 10টায় সকাল ধূপ সকালের আহার, বেলা 11টায় ভোগ মণ্ডপ অর্থাৎ সকাল ও মধ্যাহ্ন ভোজের মাঝের আহার,
দুপুর 12:30 মধ্যাহ্ন ধূপ মানে মধ্যাহ্ন ভোজ বা দ্বিপ্রাহরিক আহার। সন্ধে 7টায় সন্ধ্যা ধূপ মানে সান্ধ্য ভোজ বা সান্ধ্যকালীন আহার। রাত 11টায় বড় সিংহারা ভোগ মানে নৈশ ভোজ বা রাত্রিকালীন আহার। তো বন্ধুরা, আজকে পুরীর জগন্নাথ ধামের ভোগতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, মহাপ্রসাদ নিয়ে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।